কি সুবালা পিসি কি মেশালো দুধে? দুধটা কার জন্য নিয়ে যাচ্ছে? নাও গো শেষ দিদি, নাও দুধটুকু খেয়ে নাও দেখিনি। এখন আর কিছু খাবো না গো সুবালা পিসি, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। ও মা, তা বললে কি হয়? এই সময় একটু বেশি করে দুধ খেতে হয়, না খেলে কি করে হবে? এই শরীরে কি বাচ্চা জন্ম দেওয়া যায়? শরীরে তো বল লাগে। নাও দেখিনি, চো চো করে দুধটুকু খেয়ে নাও, ধরো। মিশিয়েছি আমি আমি কি মিশিয়েছি? কেনই বা মেশাবো? সেটাই তো আমি জানতে চাইছি সুবালা পিসি, কি মেশালে আর কেনই বা মেশালে? আমি কিচ্ছুটি মেশাইনি। তুমি আমাকে মিথ্যে সন্দেহ করছো। হায় 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 ঠাউর, এও ছিল আমার কপালে। শেষ দিদি, ও শেষ দিদি, শেষ দিদি তুমি বলো, আমি কত বছর এ বাড়িতে কাজ করতেছি, শেষে আমি কিনা তোমার ক্ষতি করবো? ও ছোট মা, কোথায় গেলে গো তুমি? শেষে কিনা আমাকে এ কথা শুনতে হলো। ও ছোট মা, এটা তুই কি করলি ছোট কুকি? এত বড় একটা কাণ্ডি ঘটালি? তুই কি নিজের চোখে দেখেছিস যে সুবালা পিসি কিছু মিশিয়েছে? নিজের চোখে না দেখলে আমি কেন কইব কও তো? ওই দুধে নিশ্চয়ই কিছু মেশানো ছিল, যেটা খেলে তোমার সন্তানের ক্ষতি হতো। খারাপ উদ্দেশ্য ছিল সুবালা পিসির, না হলে কেন লুকিয়ে লুকিয়ে মেশাবে কও তো? কিন্তু সেটা কি প্রমাণ করা যাবে? চল তো নিচে গিয়ে দেখি সেখানে আবার কি কুরুক্ষেত্র বাঁধলো। চল। জোরে মার, হাতে কি নুলো হলো নাকি? ছোট মা, ও ছোট মা গো, ছোট মা, ছোট মা গো। আরে অমন অমন চেঁচাচ্ছিস কেন? কি সর্বনাশ হয়ে গেছে ছোট মা, সর্বনাশ হয়ে গেছে। তুমি একটু এদিক পানি এসো না। কি হয়েছে, কি হয়েছে? আমি তো ওষুধের দুধটা নিয়ে গেছিলাম, কিন্তু ওই ছোট দি ঠাকুর সব দেখে ফেলেছে। এবার আমার কি হবে গো ছোট মা? আমার যে বড় ভয় করছে। এতকাল এই সংসারে রয়েছি, এখন যদি তাই না দেয় তাহলে কোথায় যাবো গো? বলছিস সর্বনাশের মাথায় বাড়ি। তুই একটু ওই থেকে সুবলা দিদি, এত চেঁচামেচি কেন? বৌরানী, বৌরানী এবার তুমি আমার ছুটি দাও। এও ছিল আমার কপালে, এই বয়সে এসে কিনা আমাকে এ কথা শুনতে হলো। এই ছটকুকে, তুই কি লো? সুবলা পিসিকে মিথ্যে সন্দেহ করছিস? তুই জানিস, কিছু মনে করিস? তুই জানিস কতদিন ধরে পরিবারে রয়েছে, ওই বাড়ির নখ হয়ে গেছে, তাকে কিনা তুই মিথ্যে সন্দেহ করছিস? কিসের সন্দেহ? কি হয়েছে ছোটকুকি? মিথ্যে সন্দেহ করবো কেন? আমি তো স্পষ্ট দেখলুম সুবালা পিসি নিজের আঁচল থেকে কি যেন একটা বার করে শেষ দিদি দুধে মেশাচ্ছিল, তাই আমি শেষ দিদিকে দুধ কানা খেতে বারণ করেছিলাম। আমি নিজের চোখে অবিশ্বাস করবো? কি মিশিয়েছি আমি? কি মিশি? ও বৌরানী, তুমি কও দেখি আমি আবার কি মেশা? হ্যাঁ, একটু গুড় মিশিয়েছিল যাতে দুধ একটু খেতে ভালো লাগে। আচ্ছা সুবালা পিসি, দেখছি তো পাত্রে এখনো দুধ আছে, তা তুমি দেখিয়ে দাও না যে তুমি গুড় ছাড়া আর কিছু মেশাও না। দেখি তো, সর। এই তো সাদা দুধ রে সুবলা। তুই যে কইলি গুড় মিশিয়েছিস? গন্ধটাও তো কেমন একটা লাগছে। তুই কি দুধ দিয়েছিলি রে সুবলা? মনে তো হচ্ছে দুধটা নষ্ট হয়ে গেছে। তুই কি পচা দুধ দিয়েছিলি? না না বড় বউ, আমি তো দেখে শুনে ভালো দুধই দিয়েছি। হয়তো ভুল হয়ে গেছে, আসলে বয়স হয়েছে কিনা তুই সব দিকে খেয়াল রাখতে পারিনি।
সুবলা, কাঁদিস নে বাচ্চা, কিছু মনে করিস নে, ভুল তো মানুষ মাত্রই হয়। বউ শোনো, তুমি আবার এসবের জন্য ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না, যেন গরিব মানুষও কোথায় যাবে। সুবলা দিদি ঠিক কথাই কয়েছে দিদি। সুবলা দিদিকে এবার দেশে পাঠাতে হবে। তোমার চটকর্তাকে আমি কয়েছি তোমার জন্যই মাসোয়ারার ব্যবস্থা করতে। এমন শাস্তি তুমি দিও না বৌরানী, এমন শাস্তি। ওটো ওটো সুবলা দিদি, ওটো, কেঁদো না। সব মানুষেরই কাজ করার একখানা বয়স থাকে, একটা বয়স পর মানুষের কাজকর্ম করতে পারে। তোমার যেন কোনো অসুবিধা না হয় আমি সেই দিকটা দেখছি। ওই তো মক্কদা, ওই দুধের গন্ধখানা শুকে বলো দেখিনি ওতে কিছু মেশানো আছে কিনে। কেমন ধরে কথা বউ, হ্যাঁ? কিছু মনে করো না, দাঁড়াও। সুবলা এতদিনকার নোক, ওকে সবার সামনে এইভাবে হেনস্থা করবে তুমি? আমি কাউকে হেনস্থা করছি না ছোট খুড়িমা, আমি তো মা। মেয়ের ভালো মন্দের দিকটা আমাকেই দেখতে হবে, তাই আমাকেও তো জানতে হবে আমার মেয়ে নিরাপদে আছে কিনা। এই নাও ধরো। কিরে সব বলেছি, এই দুধে কি ওষুধ মিশিয়েছিস? এক্ষুনি তো মা সব বনেছে যে তো মুখ পুরি খেলে আর দেখতে হতো নে। এতকাল পরে এত কষ্ট করে যে আসছে সে তো পৃথিবীর মুখ দেখতে পারতো না। ও রানীমা, ওকে একদম মাফ করবেন নে, ও মস্ত বড় পাপ করতে যাচ্ছিল। দেখো কাণ্ডি, ও তোমাকে মেয়ে মানুষ কোথাকার, তুই কি সর্বনাশ করতে যাচ্ছিলি? ছোট বউ কিছু মনে করে না, আমি বলছি ওকে তুমি বাড়ি থেকে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। আপনি এই কথা কইছেন? আপনি তো কইলেন যে কি বলে গো, আমি করেছি। ও তোমাকে মেয়ে মানুষ কোথাকার, যত বড় মুখ না তত বড় কথা। তারা তোকে আজকে আমি তোকে চালা কাট দিয়ে দেব। কি করছেন কি আপনি? একটু আগে আপনি না কইলেন ও আমাদের বাড়িতে এত কালের লোক, এত কাল ধরে আমাদের সেবা করছে, তার উপর এত রাগ করলে চলে? সুবলা দিদি, তোমার আর কোনো চিন্তা নেই। আমি তোমার ছোট কর্তাকে কইছি তোমাকে দেশে পাঠানোর সব ব্যবস্থা করতে। যাও। শেষদিদি, ও শেষদিদি, কি হয়েছে তোমার? তুমি এমন কাঁদছো কেন? চলো চলো ঘরে চলো, আমরা তোমার কিচ্ছুটি হতে দেবো না। চলো ঘরে চলো শেষদিদি, চলো। কিছু মনে করো না তুমি, আবার ওই হতভাগী সুবলা, ওর কথা কান দাওনি তো? অনেক কাল তো হলো আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, সবাইকে আমি খুব ভালো করে চিনি ছোট খুড়িমা। কে কি করে, কে কি করতে পারে আমি খুব ভালো করে জানি। যাই বাবা, অনেক কাজ পড়ে রয়েছে, আমি যাই। ও রানীমা, আমিও তাহলে ঘরে যাই, একটু শেষদি ঠাকুরকে পরীক্ষা করে দেখি।
দিদি কি সব পুলিশটা হতে যাচ্ছিল বলো দেখিনি? আজ সারাদিন রঘুবীর জল পাননি, আর আজকে এমন একখানা সর্বনেশ। তুমি বলো তো দিদি, করুণার কি সব কিছুতে একখানা পাড়া আছে? এখন ভালোই সন্তানটা হলে আমি বাঁচি। জানি না টাউরের কি ইচ্ছে। আমি আর কতদিন আগলে রাখবো বলো তো দিদি, কতদিন আগলে রাখবো? আসুন আসুন উমাচরণ বাবু, আসুন। উমাচরণ বাবু, রানীমাকে আমি পিসিমা বলে ডাকি। তিনি সত্যিই করুণাময়ী। আপনার মতো পণ্ডিত ব্যক্তি যদি আজ থেকে এই সংসারের কল্যাণ অকল্যাণের ভারটুকু নেন তাহলে বড় ভালো হয়। বাবা ঈশ্বর, তুমি যে এমন একটা বাড়িতে আমার বাঁধা কাজের ব্যবস্থা করে দেবে আমি সত্যি ভাবতে পারিনি। ঈশ্বর, একটা কথা বলি, এই বাড়িতে তোমার এত যাতায়াত, আমার মনে হয় এখানে একবার বললেই তোমার সমাজ সংস্কারের সমস্ত অর্থ সংকট মিটে যেত। উমাচরণ বাবু, ব্রাহ্মণ বলেই সর্বত্র হাত পাতব না। আমি তেমন ছাঁদা বাঁধা ব্রাহ্মণ নই। আসুন পিসিমা, 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 এই তো পিসিমা, উনি হলেন উমাচরণ ভট্টাচার্য, পণ্ডিত মানুষ। এই সংসারের নিত্য পুজো আর যা পার্বণ আছে উনি সামনে নিতে পারবেন। ঈশ্বর, রঘুবীর তোমার মনে সব আশা পূরণ করো। তুমি যে আজ আমাদের জন্য কি করলে তা তুমি নিজেও জানো না। বাতাসি দিদি, মুক্ত দিদি, টাউন মশাইয়ের পা ধোয়ার জল নিয়ে এসো। দাঁড়া আমি দেখছি। ও বাতাসি দিদি, পা ধোয়ার জল নিয়ে এসো, নতুন টাউন মশাই এসেছেন। বাতাসি দিদি। পিসিমা, আপনার কি হয়েছে? আপনার মুখে এমন উদ্বেগের ছায়া দেখছি। রঘুবীরের সেবা এবার ভালো করে করতে হবে বাবা। মাঝে মাঝে সংসারে এমন অশান্তি হয়। ঈশ্বর, তুমি যাও, গিয়ে খেতে বসো। আমি টাউর মশাইকে টাউর ঘরে পৌঁছে দিয়েই আসছি। তুমি যাও। চলো বাবা ঈশ্বর, চলো যাও। এবার পা দোকান ধোয়াও দেখি ভালো করে। টাউর মশাই পা দিয়ে। টাউন মশাই এবার অন্তরে আসুন, আসুন। আসুন টাউন মশাই, আসুন। এই হলো আমার রঘুবীর, আর এই হলো আমাদের বাড়ির প্রতিষ্ঠিত দেবতা জনার্দন। আপনাকে আমার মেয়ের কল্যাণের জন্য পুজো করতে হবে। আমার সেজ কোকি যেন সুস্থ থাকে, তার সন্তান যেন সুস্থ হয়, নিরোগ হয়। রানীমা, আমি শুনেছি ঠাকুরের উপর আপনার অগাধ আস্থা। আপনি আপনার রঘুনাথের জন্য সর্বস্ব পণ করতে পারেন। এমন ধর্মপ্রাণা মানুষের চিন্তা কিসের? ঠাকুর তার সমস্ত সমস্যার সমাধান করবে। রানীমা, আপনার কন্যার কুষ্ঠিটা যদি একটু দেন, তাতে যদি কোনো ফাড়া থাকে তা কাটানোরও ব্যবস্থা আছে। ঈশ্বর অবশ্য এইসবে একেবারেই বিশ্বাস করে না, তবে আমি কিন্তু করি। টাওরের ওপর বিশ্বাসটুকুই তো আমাদের সম্বল। আর ঈশ্বরের মতো জ্ঞান আর কজনেরই বা আছে, তার বেতো আলাদা। আমি তো অত শাস্ত্র বুঝিনি, তাই রঘুবীরই আমার বিশ্বাস,
রঘুবীরই আমার ভরসা। নিন ঠাকুরমশাই, পুজো শুরু করে নেন। সেই স্থিতি, তুমি কেন এত ভয় পাচ্ছ কও দেখি? দেখো, এত ভয় পাওয়ার মতো কিচ্ছুটি হয়নি। শেষ পর্যন্ত তো তোমার কোনো ক্ষতি হয়নি। যদি এমন কিছু করা যায় যাতে মথুরা মোহনের আর ব্যাটাই না হয়। করুণা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে বলবে তো? জগদম্বা, কি হয়েছে তোমার? দিদি এমন ভয় পেয়ে আছে কেন? শেষ জামাই দাদা, আপনি এখন একটু এখানে থাকুন। শেষ দিদি, আমি এখন তোমার জন্য দুধ নিয়ে আসছি। করুণা, করুণা, কি কি হয়েছে? তুমি এমন করছো কেন? এতটা ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে? আপনি কতদিন সবসময় আমার সাথে থাকবেন? আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না, আমার কথা দিন। আচ্ছা আচ্ছা, বেশ, আমি কথা দিচ্ছি, আমি সবসময় তোমার পাশেই থাকবো, তোমার কাছে থাকবো। কিন্তু কি হয়েছে আগে সেটা বলবে তো? আপনি পাশে না থাকলে যে আমাদের ব্যাটার বড় ক্ষতি হয়ে যাবে। আমার খুব ভয় করছে। আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকুন। আহা, তুমি পাগলের মধ্যে সব কি বলছো বলো তো? তুমি এদিকে এসো, এসো, আগে এখানে এসে বসো, বসো এখানে, শান্ত হও। এই সময় এমন উত্তেজনা ভালো নয়। এদিকে এসো, বসো এখানে। আমি সত্যিই বলছি, আমাদের ব্যাটাকে আমাদেরই রক্ষা করতে হবে। আপনি তো তার বাপ, বলুন না আপনি পারবেন না? আপনি পারবেন না আপনার ব্যাটাকে রক্ষা করতে? বলুন না আপনি পারবেন না? আমি কথা দিচ্ছি, কিচ্ছু হবে না তোমার। আমি তোমায় রক্ষা করবো, সব সময় তোমার পাশে থাকবো। তুমি সব ভার আমার উপর ছেড়ে দাও। আমাদের সন্তানকে আমরা রক্ষা করবো। কি কইছিস কি পদ্ম? আমি এসবের কি জানি? মা, আমি এসব নিয়ে এখন আর কোনো কথা কইতে চাইনি, কারণ তুমিও বুঝতে পারছো যে আমি সবটা জেনে গেছি। আর একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে কয়ে দিচ্ছি, হ্যাঁ এটা ঠিক যে মতুর বাবু আমাদের পরিবারের কেউ নন, ওনার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু করুণা তো আমার ছোট বোন। আমি ওর কোনো ক্ষতি সহ্য করতে পারবো না। আর আমি এটাও জানি সুবালা পিসি তখন যে কথাগুলো কইছিল একটাও মিথ্যে নয়। চুপ কর পদ্ম, আমাকে চোখ রাঙাস না তুই। কিছু মনে করিস না, আমি যা করেছি সব তোর জন্যই। আমার জন্য? হ্যাঁ, তোর জন্যই। একবার ভেবে দেখেছিস মহেন্দ্র কি পাবে? আমার মাধব তার বেটা, সেই বা কি পাবে এখান থেকে? ওরা সবকিছু যাবে ওই মতুরের গবর। দেখ মা, তুমি শুধুমাত্র সম্পত্তির জন্য এরকম একটা কান্ডি ঘটাতে যাচ্ছিলে? দেখো, আমিও আমার হকটা বুঝে নিতে চাই, কিন্তু সেটা করুণার ব্যাটার কেতি করে নয়। যে আসতে চলেছে আমি তার বড় মাসি, আমি তার কোনো ক্ষতি করতে পারবো না। আমিও রক্ষে করবো সেই স্থিতির সন্তানকে, যেভাবেই হোক রক্ষে করবো। কোনো বিষ নজর ওর ওপর পড়তে দেব না।